বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এসটি পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ নাহিদুল হক, বিজ্ঞান শিক্ষক, মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজ আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে পরপর 10টি ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। বিভিন্ন ভর্তি পরীক্ষায়, নিয়োগ পরীক্ষায়, এমনকি বিসিএসে এই ধরনের প্রশ্ন আসে, আর আমরা সেটি মনে রাখি বা পরীক্ষার হলে দীর্ঘ সময় ধরে যোগফল নির্ণয় করি। আমার এই নিয়মটি জানলে হয়তো বা আর মনে রাখতে বা পরীক্ষার কেন্দ্রে বা হলে দীর্ঘক্ষণ সময় ধরে নির্ণয় করতে হবে না। চলুন দেখে ফেলি। ধরে নেন প্রশ্ন আসলো 61 থেকে 70 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল কত। যখনই এটা থাকবে তখনই আমরা মনে করব যে অনেক বড় একটা যোগফল, কিন্তু তা নয়। কেমন? 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69 and 70 যোগফল। এখন এত কঠিন যোগফল তো খুবই টাফ এবং অনেক সময়টার বিষয় আছে। তো আমরা এখান থেকে কি করব, এই যে প্রথম যে 61 আছে তার সাথে আমরা 4 যোগ করব। তো যখনই 4 যোগ করব তখন 65, এই 65টা এখানে আমি বসাবো। আর একটা কমন আছে, সেটা হচ্ছে যোগফল 5। হয়ে গেল যোগফল নির্ণয়। 61 থেকে 70 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল 655। অতি সহজে এভাবে খুব সহজেই 30 সেকেন্ড বা তারও কম সময়ে আমরা এই যোগফলটা নির্ণয় করতে পারি। এবার আমরা আরেকটি উদাহরণ দেখি, সেটা হচ্ছে 501 থেকে 5010 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল কত। উত্তর ওই সেমভাবেই 501-এর সাথে আমরা 4 যোগ করলে 505, আর একটা কমন নাম্বার সেটা হচ্ছে 5, হয়ে গেল 505। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। শেয়ার করে আরেকজনকে জানাতে সাহায্য করবেন। ধন্যবাদ।